হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম চিলি সয়ার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চিলি সয়ার জন্য সবার প্রথমে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এজন্য একটি কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব 1 চামচ লবণ। অপেক্ষা করব পানিতে বলক না আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসছে। এখন আমি সয়াবিনগুলোকে দিয়ে দিব। সয়াবিনগুলো দেওয়ার পর এভাবে একটু মিশাই দিব, যাতে করে সবগুলো সয়াবিন একসাথে খুব ভালো করে সিদ্ধ হতে পারে। সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এ সময় চুলার হিটটা মিডিয়ামে থাকবে। হাই হিটে যদি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে সয়াবিনগুলো ভেঙে যেতে পারে। 3 মিনিটের মধ্যেই সয়াবিনগুলো দেখুন ফুলে কতটা বড় বড় হয়েছে। এখন আমি সয়াবিনগুলোকে উঠাই নেব। সয়াবিনগুলো উঠানো হয়ে গেলে এগুলোকে ঠান্ডা হতে দেব। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন সয়াবিনগুলো ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, হাফ চামচ ময়দা, হাফ চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। অপরদিকে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দিব। সবগুলো সয়াবিন একসাথে ফ্রাই করা যাবে না, সয়াবিনগুলোকে আমি 2 বারে ভেজে নিব। সয়াবিনগুলো ম্যারিনেট করার পর রেখে দিবেন না, তা না হলে সয়াবিন থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। সয়াবিনের এক পাশটা হয়ে আসছে। এখন অপর পাশে উল্টাই দিব। সয়াবিনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টাতে যাবেন না, তা না হলে সয়াবিনের গায়ে ম্যারিনেট করে রাখা মশলাগুলো খুলে যাবে। আবারও অপর পাশে উল্টাই দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠাই নেব। উঠানো হয়ে গেছে। সেম প্রসেসে বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে এবং এতগুলো তেল রান্নার জন্য লাগবে না, এজন্য কিছুটা তেল এখান থেকে ঢেলে রাখব। এখন এখানে দিয়ে দিব 1.5 চামচ আদা কুচি এবং 1 চামচ রসুন কুচি। আদা এবং রসুনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব পেঁয়াজের পাপড়ি, কেটে রাখা একটা ক্যাপসিকাম, একটা টমেটো এবং দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া,
হাফ চামচ লবণ, 1 চামচ চিনি এবং দিয়ে দিব টমেটো সস। এখন আবারও এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো কষায় নিব। কষানো হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিব। সয়াবিনগুলো দেওয়ার পর আবারও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এবং জাল করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। ফাইনালি চিলি সয়াটা আমার কমপ্লিট। এখন আমি এগুলোকে গরম গরম সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।